Good morning, everyone. New days, new life, new journey, new start. Welcome to our new blog. এখন আমরা আছি দেওঘর ঠাকুর বাড়িতে। সকালবেলা উঠে ঠাকুর বাংলাতে গিয়ে প্রার্থনা সেরে একটু সকালের টিফিন নিয়ে বসেছি আমরা। আজকে আমরা একটু ত্রিকুট পাহাড়, বৈদ্যনাথ ধাম এগুলোতে দর্শনে যাব। তাই ভাবলাম পুরো জার্নিটা গতকালের মতো আজকেও তোমাদের সাথে একটু শেয়ার করি। সেই কারণে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। সো সাথে থাকো, দেখতে থাকো, পুরো জার্নিটা আমরা সকলে মিলে একসাথে এনজয় করব। দেখা হচ্ছে ত্রিকুট পাহাড় বৈদ্যনাথ ধামে গিয়ে। তখনও আমরা সকলে মিলে টিফিন করছিলাম। ওদিকে আমার কর্তামশাই গিয়েছিলেন টোটোর খোঁজে। সে অনেক খোঁজাখুঁজির পর টোটো নিয়ে আমাদের কাছে আসলেন এবং আমরা সকলে মিলে টোটোতে চেপে বসলাম আজকের এই সুন্দর জার্নিটা উপভোগ করার জন্য। শুধু যে আমরা সেটা নয়, তোমরাও থাকছো কিন্তু সাথে। ফ্রেন্ডস, আমরা এখন আছি শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী আশ্রমে। ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি টোটালি নট অ্যালাউ, সেজন্য ক্যামেরা নিয়ে ভেতরে যেতে পারলাম না। যতটা তোমাদের দেখানো সম্ভব ততটা চেষ্টা করব, দেখতে থাকো। শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী আশ্রম অনেক ইতিহাসকে বহন করে চলেছে বছরের পর বছর। ভেতরে প্রবেশ করার পর মন্দিরের অভ্যন্তরীণ পরিবেশ এবং অপরূপ সৌন্দর্যের সমাহারে যেমন চোখ জুড়ে যায়, তেমনি মনে এক সুমধুর প্রশান্তি অনুভব হয়। বন্ধুরা, আমাদের আরো ভালো লাগতো যদি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। A few moments later. আমরা বালানন্দ আশ্রম থেকে বেরিয়ে এখন নালাক্ষা আশ্রমে এসেছি। তো এখানে ক্যামেরা অ্যালাউ না থাকায় যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব। সো সাথে থাকো। ওকে, দেখতে থাকো। সারাদিন আমরা আরও অনেক জায়গায় ঘুরবো, অনেক জায়গায় দেখবো। যেখানে ক্যামেরা অ্যালাউ নেই সেখানে হয়তো আমরা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবো না, কিন্তু যেখানে অ্যালাউ আছে আমরা চেষ্টা করবো তোমাদেরকে সব কিছু আমরা নিজেরাও দেখবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থেকো, পাশে থেকো। টাটা। গাইজ, মন্দিরটা দেখে অনেকটা রাজবাড়ি ফিল আসছিল। মন্দিরের বাইরের অংশটা কি অপরূপ নিদর্শন! শুধু বাইরের অংশই নয়, ভেতরের অংশটাও অপরূপ সাজে সজ্জিত। বালানন্দ আশ্রমের মতোই এখানেও কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নট অ্যালাউ ছিল। তবুও আমরা কোনোভাবে চুপিসারে কিছুটা অংশ ভিডিও করতে পেরেছিলাম, সেটুকুই তোমাদের মাঝে তুলে ধরলাম। বন্ধুরা, তোমরা কখনো দেওঘরে এলে এই স্থানগুলো ঘুরতে মিস করে যেও না। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এখন আমরা তপোবন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওই দূরে আমরা তপোবন পাহাড়টি দেখতে পাচ্ছি। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে রাম, লক্ষ্মণ এবং সীতামাতা বনবাসে থাকাকালীন অবস্থায় এই পাহাড়ে অবস্থান করেছিলেন। চলো আমরা সবাই কাছ থেকে তপোবন পাহাড়টিকে একটু ঘুরে দেখে আসি। তো আমরা এখন তপোবন পাহাড়ে উঠছি।
দেখতে থাকো, খুব কষ্ট হয়ে যাচ্ছে। পাহাড়ের মাঝপথে আছি পাহাড়ের আমরা, মাঝপথে আছি। মাটি থেকে অনেক উচ্চতায় তপবন পাহাড়। জায়গাটা অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর জায়গা, বলতে পারো অনেকের ড্রিম প্লেস। তার মধ্যে তুমি একজন। তার মধ্যে আমি একজন ছিলাম, আমার ড্রিম পূরণ হয়ে গেছে। তো টাটা। তপোবন পাহাড় ঘুরে ফাইনালি আমাদের বহুল প্রতীক্ষিত গন্তব্য ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আবারও টোটোতে চেপে বসলাম। যারা আমার মতো পাহাড়কে খুব ভালোবাসো, এই ভিডিও তাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, সারাদিন ঘোরার পর ফাইনালি যখন আমরা ত্রিকুট পাহাড়ে যাই, সত্যি কথা বলতে আমাদের কারোরই আর এনার্জি ছিল না, কিন্তু ওই যে পাহাড় দেখার নেশা, তাই মানসিক শক্তি সঞ্চার করে আমরা ত্রিকুট পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠতে লাগলাম। সো গাইস, আমরা এখন ত্রিকুট পাহাড়ে এসেছি। সো এখানে এসে যেটা দেখতে পেলাম, বাদরের খুব উৎপাত। তোমরা যদি এখানে কেউ আসো, অবশ্যই এই দিকটা একটু খেয়াল রাখবে, আর অবশ্যই সাথে গাইড নেবে, কারণ এখানে অনেক কিছু দেখার আছে। তো সেগুলো গাইড না নিলে তোমরা হয়তো অনেক কিছু দেখতে পারবে না, বুঝতে পারবে না। এবং সেই সাথে তোমাদেরকেও কিছু দেখানোর চেষ্টা করব। আমার মা, আমার বোন আসেনি, ওরা টোটোতে বসে আছে, আমরা একজনে এসেছি। ওকে, দেখতে থাকো। গাইস, আমরা অনেকটা অংশ উঠেছিলাম। আনফর্চুনেটলি একটা জায়গায় তালাবদ্ধ থাকায় আমরা সেখান থেকে ব্যাক করতে হলো। এখন আমরা আমাদের নিচেই টোটো রাখা আছে, সেখানে যাচ্ছি। সেখান থেকে আর কোথায় কোথায় যাওয়া যায় সেটাও সেখানে গিয়ে দেখব, সাথে থেকো। দেওঘর, ঠাকুরবাড়ি সহ বৈদ্যনাথ ধাম, ত্রিকুট পাহাড় সহ আরও যে যে জায়গাগুলো ঘোরার জন্য আমরা গেছিলাম, মোটামুটি আমরা সেগুলো ঘুরেছি। কিন্তু আনফর্চুনেটলি আবহাওয়ার তীব্র দাবদাহের কারণেই আমাদেরকে দুদিন আগেই সেখান থেকে ব্যাক করে চলে আসতে হয়।
আহ, এবং এতটাই তাপমাত্রা ওখানে বেশি, আমরা সত্যি কথা বলতে আর ভিডিও করার মোডে ওখানে ছিলাম না। গতকাল আমরা বাড়িতে ফিরেছি এবং যতটুকু সেখানে গিয়ে ভিডিও করতে পেরেছি, দেখতে পেরেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ইউটিউব চ্যানেল আরবান এক্সপ্লোরার, ফেসবুক অনিশা সিংহ, ইনস্টাগ্রাম অনিশা সিংহ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থাকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। টাটা, টেক কেয়ার।